নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আওয়ার টেস্টি কুকিং ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আওয়ার টেস্টি কুকিং এর পক্ষ থেকে আজকে আমরা হাজির হয়েছি কাঁঠালের বীজের একটি ইউনিক রেসিপি নিয়ে। আশা করছি এই কাঁঠালের দানার রেসিপিটি সবারই ভালো লাগবে। ভিডিও শেষে লাইক এবং শেয়ার করতে কেউ ভুলবেন না। আমাদের নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে রাখুন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। আমরা দেখুন কাঁঠালের দানাগুলোকে আমরা এইভাবে কেটে নিয়েছি। এবার আমরা এটাকে সিদ্ধ করে নেব। এর মধ্যে আমরা সামান্য লবণ দিয়ে নেব। কুড়ি থেকে 30 মিনিট পর্যন্ত সিদ্ধ হওয়ার জন্য আমরা ঢাকা দিয়ে দেবো। চলুন এবার আমরা তাহলে সিদ্ধ হতে লাগুক, ততক্ষণে আমরা মশলাটা করে নিই। দেখুন আমাদের কাঁঠালের দানাগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। নামিয়ে এটাকে একটু ঠান্ডা করে আমরা এটাকে একবারে বেটে নেব। এবার আমরা কাঁঠালের দানাটাকেও আমরা বেটে নেব। দেখুন আমাদের সম্পূর্ণ কাঁঠালের দানাটা আমাদের বাটা হয়ে গেছে। এবার আমরা তুলে নিচ্ছি। এবার আমরা কড়াইতে তেল দিয়ে নেব। আমাদের তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমরা কালো জিরে ফোড়ন দিয়ে নেব। আমরা শিলে মশলাটা বেটে নিয়েছি। 1 চামচ জিরে বাটা, 1 চামচ সর্ষে বাটা, একটা ছোট মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের রসুন আমরা বেটে নিয়েছি। আর 5-6টা মতো চিংড়ি মাছও আমরা বেটে নিয়েছি একসাথে। এই যে মশলার মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে নেব। যাতে মশলাগুলো না পুড়ে যায়। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেব। এক চামচ মতো আমরা হলুদ দিয়ে নেব। আর 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার গায়ের থেকে তেল ছেড়ে দেয়।
দেখুন আমাদের মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমরা কাঁঠালের দানা বাটাটা আমরা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সুন্দর করে এর সাথে মশলার সাথে মিশিয়ে নেব। এই কাঁঠালের দানা বাটাটা খেতে খুব সুস্বাদু হয়। আপনারা বাড়িতে একটু করে খেয়ে আমাকে কমেন্ট করে অন্তত জানাবেন যে এটা খেতে কেমন হয়েছে। দেখুন আমাদের মশলাটার সাথে মিশানো হয়ে গেছে। এর মধ্যে আমরা 1 চামচ আমরা মিষ্টি দিয়ে নেব। এবার আমরা 2 থেকে 3 মিনিট পর্যন্ত গ্যাসের লো ফ্লেমে আমরা এটাকে ভালো করে কষিয়ে নেব। আবার আমাদের কাঁঠালের বীজের এই ইউনিক রেসিপিটি তৈরি হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আওয়ার টেস্টি কুকিং এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।